আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি সকালবেলা একটু হাঁটতে বের হয়েছি। তো চিন্তা ভাবনা করলাম যে কেননা একটু ভিডিও করি। তো সবসময় খালি আমার পেছনে যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটাই আমি সবসময় সবাইকে দেখাই। আর অন্য কোনো ক্ষেত তেমন একটা দেখানো হয় না। তো চিন্তা ভাবনা করলাম যে আজকে আপনাদেরকে আমাদের আশেপাশে আরও যতগুলো জমি জমা আছে ওইগুলা একটু দেখাই, সাথে আমি নিজে উপভোগ করি। তো চলেন। কি বড় বড় ঘাস ক্ষেত বাবা! এই ঘাসগুলো অনেক ধারালো। এগুলো যদি ভালোভাবে হাতে আঁচড় খায় তাহলে অনেকটা হাত কেটে যায়। আর দেখেন আমি কোন জঙ্গল দিয়ে হাইটে যেতেছি। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। তো আমি এদিক দিয়ে যাই। এই ঘাসগুলো এদিক দিয়ে যাইতে খুবই রিস্ক, কিন্তু শুধু আপনাদের জন্য আমি যাচ্ছি। হাত পা কেটে যাবে জানি, কিন্তু কিছু করার নাই। আর এগুলা কি আমি তা জানি না, হয়তো গরুর খাবারই। সাথে এগুলো ধনিয়া পাতার মতো লাগতেছে, কিন্তু ধনিয়া পাতার এরকম ফুল আমি কোনোদিনও দেখি নাই। এটা হয়তো নতুন কোনো ধনিয়া পাতা কিনা তাও জানি না। গোলাপি গোলাপি এক ধরনের একটা ফুল। আসলে কি এটা ধনিয়া পাতা নাকি অন্য কিছু? না, এটা ধনিয়া পাতা না। এটা ধনিয়া পাতার কোনো গ্রানই নেই, কেমন যেন একটা গন্ধ। এই যে দেখেন, এইটা দেখাইতে আসছিলাম আপনাদেরকে। একটু কাছে যাই। ও, অনেকটা কষ্ট করে এই ক্ষেত্রে আসছি। এই যে শীতকালীন তো অনেক ধরনের সবজি হয়। তো অনেক অনেক সবজির মধ্যে এই ফুলকপিটা আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। দেখেন কি সুন্দর করে ফুলকপি ধরে আছে। এগুলো উঠাই নিছে। এখানে মরিচ গাছ, এখানে বেগুন গাছ লাগানো হয়েছে। কারা জানি করছে জানি না। এই যে অনেক ফুলকপি উঠাই নিছে। শীতকালটা কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে কেন জানেন? এই যে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয় ক্ষেতের মধ্যে, জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে, খুবই যা বলবার মতো না। আর এই যে দেখেন ফুলকপি গাছগুলো কত সুন্দর, এগুলো ফুলের মতো। নামটা যেমন ফুলকপি, গাছগুলো একদম ফুলের মতো। দেখেন যারা চাষ করছে এখান থেকে গাছ মানে ফুলকপি গাছ তুলা তুলা হয়তো বাজারে বিক্রি করে ফেলছে, আর অল্প কিছু আছে। খুব সুন্দর লাগতেছে। মেবি এগুলা ফুলকপি না, এখানে হয়তো বাঁধাকপি আছে। এগুলা বাঁধাকপি, ওইগুলা ফুলকপি। মানে তার জন্যই বলি এগুলো এত সুন্দর কেন, ওইগুলো কিরকম? ওইগুলো আসলে লম্বা লম্বা, এই যে অনেকটা লম্বা লম্বা। আর এখানে যেগুলো আছে এগুলা হচ্ছে আপনার ফুলের মতো, সুন্দর ফুলের মতো ফুটে আছে। এদিকে আবার বেগুন গাছের চারা, সম্ভবত সাদা সাদা ফুল, যেহেতু হয়তো ছোট ছোট ডিমের মতো যে বেগুনগুলো হয় সম্ভবত ওইগুলো হতে পারে। এগুলো আমি সঠিক জানি না, আমার মনে হলো আর কি। এই তো ওই দিক দিয়ে এখনো কুয়াশাই কাটে নাই। আর দিস ইজ সূর্য মামা সুন্দরভাবে আলো দিতেছে। এই যে আমাদের বাঞ্ছারামপুর ব্রিজ, এখান থেকে দেখা যাচ্ছে একটু বাঞ্ছারামপুর ব্রিজটা দেখা যাচ্ছে। আর ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ওর সাইডে আমাদের বাড়িটা। এই যে অল্প অল্প দেখা যায়, বেশি দূর না, অনেকটা কাছাকাছি। ওইদিকে চলেন দেখে আসি ধনিয়া পাতা গাছগুলো। ধনিয়া পাতা ফুলগুলো সব থেকে বেশি ভালো লাগে। সবচেয়ে কিউট ছোট একটা ফুলকপি। এগুলা মনে হয় গরুর ঘাস। এই প্রথম আমাদের এদিক দিয়ে এরকম ঘাস করছে। আবার ধনিয়া পাতার মতো এক জাতীয় ঘাস, আমি ফার্স্টে ধনিয়া পাতাই মনে করছি, কিন্তু আসলে না, এগুলো এক ধরনের গরুর ঘাস। আর এগুলো হচ্ছে ধনিয়া পাতা। এই যে ধনিয়া পাতায় ফুল এসে পড়েছে। এখানে মরিচ গাছ, ধনিয়া পাতা গাছ, অনেক গাছ আছে, দূরে দেখা যাচ্ছে। আর এগুলো হচ্ছে ভুট্টা। এদিকের ভুট্টার গাছগুলা খুব বড় হয়ে গেছে, হয়তো অনেক আগে লাগানো হয়েছে যার কারণে অনেকটা বড় বড়। অনেক দূরে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে, এই যে আমার ঘরটা দেখা যাচ্ছে।
আচ্ছা, যেটা বলতেছিলাম, আমাদের এই গ্রামের দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। হ্যাঁ, আমাকে বেশি, বেশি করে সাপোর্ট করবেন। যাতে করে আপনাদের সাপোর্টে আমি আরো সুন্দর, সুন্দর গ্রামীণ দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে পারি। তাই না? তার জন্য বেশি, বেশি করে সাপোর্ট করবেন আমাকে। আপনাদের সাপোর্টে আমাকে আরো সুন্দর, সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর সুন্দর, সুন্দর আপনারাও গ্রামীণ দৃশ্যগুলো দেখতে পারবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে যারা প্রবাসী ভাইয়েরা আছে তাদের জন্য বরাবরই আমার একটা মেসেজ থাকে। তারা নিজেদের এই প্রাণপ্রিয় দেশের মাটিটাকে ছেড়ে এই দূর প্রবাসে পড়ে থাকে। তো আমি বেসিক্যালি তাদের উদ্দেশ্যে এই গ্রামের দৃশ্যগুলো বানাই। কারণ তারা যাতে আমার এই ভিডিওগুলো দেখে একটু হলেও তাদের গ্রামটাকে মনে করতে পারে, অনুভব করতে পারে। তার জন্য বানানো। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এটা হচ্ছে আমাদের বাড়ি। এটাই হচ্ছে আমাদের বাড়ি। তো সকাল সকাল ঘুরতে আসার উসিলাতে আপনাদেরকে একটু ঘুরে দেখালাম সকালের সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। তো সকলে অবশ্যই ভালো থাকবেন আর আপনাদের ছোট্ট বোনটাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।